প্রিয় মাস্টার ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে আবারও আপনার তেলাপিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনার 28 দিন হরমোন কমপ্লিট করানো মনোসিস তেলাপিয়াটা কীভাবে চিনবেন, এমনকি যে সাদা তেলাপিয়াটা আছে এটা কীভাবে চিনবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এমনকি এই মাছটা কি আপনাকে নার্সিং করতে হবে নাকি সরাসরি পুকুরে মজুদ দিতে পারবেন। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা অনেকেই মনোসিস তেলাপিয়া চাষ করছেন বা অনেকেই রয়েছেন চাষ করবেন, কিন্তু ভালো একটা গাইডলাইন পাচ্ছেন না বা ভালো মানে পোনা খুঁজে পাচ্ছেন না, বিশ্বস্ত হ্যাচারি পাচ্ছেন না। তো দেখেন, আপনারা যারা মনোসিস তেলাপিয়া মাছের পোনা নিতে চান তারা সবসময় চেষ্টা করবেন সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করার জন্য। যেমন আপনারা যদি অরিজিনাল মনোসিস তেলাপিয়া মাছের পোনা নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই তেলাপিয়া জাতের মাছটির দুইটি জাত রয়েছে। একটি হলো আপনার 28 দিন হরমোন করানো আপনার মনোসিস তেলাপিয়া, আর একটা হলো আপনার সাদা তেলাপিয়া যেটা আপনার বাচ্চা দিয়ে দেয়। আর যেটা আপনার তেলাপিয়া অরিজিনাল তেলাপিয়া 28 দিন হরমোন খাওয়ানো, সেটা মিনিমাম আপনার 3 থেকে 4 মাস চাষ করার পর এক পিস আপনার ওজন আসবে 700 থেকে 800 পিস কেজি। তাই অবশ্যই আপনাকে মনোসিস তেলাপিয়াটা সংগ্রহ করতে হবে। তো এই মাছটা আপনারা কীভাবে চিনবেন? তো দেখেন, আপনার এই মনোসিস তেলাপিয়াগুলো আপনার ভিডিও স্ক্রিনে দেখেন, এগুলো আপনার কালো কালো দাগ রয়েছে আপনার হিরি দিয়ে বা মাঝখান দিয়ে, আপনার লেজটা কালো থাকে। আর আপনার যে সাদা তেলাপিয়াগুলো থাকে এগুলো আপনার পুরো বডি সাদা থাকে, এগুলো আপনার কোনো কালো কালার দাগ থাকে না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। বর্তমানে কিন্তু আপনার অনলাইনে অনেক চক্র রয়েছে যারা কিন্তু আপনার মনোসিস তেলাপিয়া বলে আপনার কিন্তু সাদা তেলাপিয়াটাই দেয়। আর আপনারাও অল্প দামে কখনো মাছ কেনার চিন্তা ভাবনা করবেন না, কারণ অল্প দামে কখনোই ভালো জিনিস পাবেন না। তাই অবশ্যই 1 টাকা বেশি লাগলেও আপনারা চেষ্টা করবেন অরিজিনাল মনোসিস তেলাপিয়াটা সংগ্রহ করার জন্য, যেটা আপনি চাষ করে লাভবান হতে পারবেন। আর যদি আপনি সাদা তেলাপিয়াটা চাষ করেন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তো আরেকটা বিষয় হলো যে আপনার এই মাছটা নিয়ে কি সরাসরি আপনার কালচারিংয়ে দিতে পারবেন কি না। তো দেখেন, আপনাদের যাদের পুকুর রয়েছে একটি, আপনার বেশি পুকুর নেই, তারা চাইলে আপনার একটি পুকুরেই কিন্তু আপনার এই মাছটি নার্সিং সহকারে মজুত দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরের এক কোনায় হাফার ভিতরে বা নেট দিয়ে আপনার পুকুরে এক কোনায় মাছগুলা ছেড়ে দিবেন হাফার ভিতরে, তারপর ওইখানেই আপনার খাবারটা দিবেন। তো যখন দেখা গেছে আপনার মোটামুটি সাইজ হয়ে গেছে, তখন চাইলে কিন্তু আপনার হাফাটা উঠায়া হাফা থেকে মাছগুলো ছড়িয়ে আপনার পুকুরে ছেড়ে দিতে পারেন। তো এক্ষেত্রে কি দেখা গেল যে আপনার একটি পুকুরে কিন্তু আপনার নার্সিং সহকারে মজুত হয়ে গেল। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক চাষিরাই বিভ্রান্ত হয়ে পড়েন যে দেখেন, আমাদের কিন্তু একটি পুকুর রয়েছে, আমরা একটি পুকুরে কীভাবে নার্সিং সহ আপনার পোনা মজুত করব বা কালচারিংয়ে ছাড়বো। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আপনারা চাইলেই এখন থেকে একটি পুকুরে কিন্তু আপনার নার্সিং সহকারে মজুত পুকুর তৈরি করতে পারবেন। আর অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন হ্যাচারি মালিকদের কাছ থেকে পোনা সংগ্রহ করার জন্য। আপনারা হ্যাচারি দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনারা মাছের পোনাটা সংগ্রহ করবেন।